শিমলাপাল নিউ আওড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তো সেই স্বাস্থ্যকেন্দ্র এমন একটা জায়গায়, ভৌগোলিক অবস্থান এমনই যে অন্তত বাঁকুড়ার পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় 40টি গ্রামের মানুষ ওই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা পাবে। কিন্তু এই পরিষেবা মানে কি? পরিষেবা মানে চিকিৎসা, সুচিকিৎসার বন্দোবস্ত, তার সঙ্গে ওষুধপত্র, রাত গেলে বিপদে আপদে যাতে কিছু একটা ব্যবস্থা করা যায়, হাতের কাছে যাতে ডাক্তার পায়। ডাক্তারই তো নেই। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডাক্তার নেই। একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে, সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। মানুষ আস্থা রাখে প্রশাসনের উপর, এই স্বাস্থ্যের উপর, কিচ্ছু নেই। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কেন ডাক্তার নেই? দেখো, একজন ডাক্তার বদলি হয়ে গেছে এবং তার পরবর্তীকালে কিন্তু চিকিৎসক আসেনি, এবং সেই কারণেই এই যে অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেটা ঢুকতে বলেছে। শুধুমাত্র শিমলাপাল ব্লকের যে মন্ডল গ্রাম, এই পঞ্চায়েতের 20টি গ্রাম নয়, পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরেরও 20টি গ্রামের মানুষজন এই অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর ভরসা করতেন। একসময় চিকিৎসা হতো এবং সেখানে কিন্তু ছোটোখাটো অপারেশনও হতো, কিন্তু এখন নিয়মিত আউটডোরটাও চলে না, এবং সেটা কথা স্বীকার করে নিচ্ছেন বিএমওইচ। তিনি দাবি করছেন যে চিকিৎসকের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু চিকিৎসকের অভাবেই এই অবস্থা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যটাই ভেঙে পড়েছে। যেখানে ঝোপে জালে ঢাকা পড়েছে বিভিন্ন জায়গা, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গা, কোয়ার্টার, এবং বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে যেখানে কিন্তু বন্ধ রয়েছে দরজা, এবং দীর্ঘদিন ধরে খোলা হয়নি, এমনটাও মানে যেভাবে আস্তরণ পড়ে রয়েছে ধুলার। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর ভরসা করে যারা মানুষজন, তারা কিন্তু চাইছেন যে গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু ইমিডিয়েটলি ব্যবস্থা করা হোক, কেননা এই অররা গ্রামের পাশাপাশি যারা অররার এবং আমডাংরা এলাকার, এই যে এখানে একমাত্র নার্সিং স্টাফ, একজন নার্সিং স্টাফ আর গ্রুপ ডি কর্মী এই আউটডোর চালাচ্ছেন, তা নিয়ে বিএমওইচ কি বলছেন একবার শোনা যাক। ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জেএনএম কেউ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে এই আশা রাখি।